আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে একটি ঝলক মারলেন, ঝলক। পাহাড় পুরে রেসা রেসা সাই সাই হয়ে যায়। আর মুহাম্মদ আল্লাহর কাছে যাইয়া ৭০,০০০ পর্দা ব্যাগ করে আল্লাহর সঙ্গে মিশিয়া যায়। মুসাই কি হয়ে গেছে? সব পীরের জামাও পীরা কি শেষ। আর আমার আল্লাহ নবী ৭০,০০০, আপনার নবী কারণ না কার? জোরে কোন কার? আমরা সেই নবীর উম্মত। আমার নবী ৭০,০০০ থেকে একটি পর্দার ঝলক দিলে মুসা শেষ হয়ে যায়। আর আমার নবীকে ৭০,০০০ পর্দা ব্যাগ করাইয়া আর সে আসিবের ভিতরে নিয়ে আল্লাহর সামনের কুদরতি সামনে বসাইয়া দেয়। বন্ধুরা আমার, আজকের আলোচ্য বিষয়বস্তু লাইলাতুল মেরাজ সম্পর্কে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আপনাদেরকে শ্রবণ করার সেই শক্তি দান করুক। সবার উপরে আল্লাহ এই রহমত বরকত নাজিল করে দেখ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই লাইলাতুল মেরাজ এইটা কি, কেন আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়ির মেহমান করে নিয়েছেন? কি এমন উদ্দেশ্য ছিলেন আমার নবী? কেনই বা সেই লাইলাতুল মেরাজে গিয়েছেন? উম্মতের জন্য কি কল্যাণ রয়েছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই লাইলাতুল মেরাজে যাওয়ার বিভিন্ন আলেম ওলামা আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে থাকে। আমি আপনাদের সামনে কয়েকটি তথ্যের কথা বলি, কারণের কথা বলি। এর ভিতরে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে কোন কারণটা সবচাইতে বেশি প্রিয় হতে পারে। সর্বপ্রথম একটি কারণ ব্যক্ত করা হয় যে আল্লাহ রসুলকে মেরাজে নেওয়ার উদ্দেশ্য, আল্লাহ রসুলের ছোটবেলা বাবা ছিলেন না, বাবা পরে মা দাদা লালন পালন করতেন, তারাও অকালে দুনিয়ার থেকে চলে গেলেন। রসুল আমার একা, তারপরে চাচা রসুলের হাল ধরলেন, চাচা চলে গেলেন। মা খাদিজা রসুলের বড় আপনজন, বড় নিকটবর্তী হয়ে গেলেন। যখন মা খাদিজাও চলে গেলেন, রসুল আমার মন ভেঙে ফেললেন, রসুল আমার একা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্যে লাইলাতুল মেরাজে ওনার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছেন। তাহলে কারণ কয়টা ব্যক্ত করলাম? এক, রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য কি নিয়ে গেছেন। কোন কোন আলেম ওলামারা এভাবে লাইলাতুল মেরাজের ব্যাখ্যা করে থাকে। অন্য আরেকটি জায়গার ভিতরে ব্যাখ্যাটা এরকম আসে যে কাফের মুশরিক বেঈমানরা বলতো আল্লাহ বলতে কিছুই কি নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মেরাজে নিয়ে আমার আল্লাহকে দেখাইয়া প্রমাণিত করছেন। আমার রাসূল আয়েশা সাক্ষী দিয়েছেন যে আমি আল্লাহকে দেখে আসছি। আল্লাহ বলতে একজন রয়েছে, আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। কারণ নাম্বার কয়টা গেল? দুইটা। আমি আপনাদেরকে তৃতীয় কারণটা, অনেক কারণের চেয়ে আমি সবগুলা ব্যক্ত করা তো সম্ভব না, আমি তৃতীয় কারণটা তুলে ধরি। তৃতীয় কারণটা অনেকেই ব্যাখ্যা করে থাকে যে লাইলাতুল মেরাজে আল্লাহ রসুল
যাওয়ার উদ্দেশ্য, আল্লাহ নেওয়ার উদ্দেশ্য যে এই আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, দ্বীনের দাওয়াত যখন নাকি দিচ্ছেন, আমি আপনাদেরকে এই মর্মে একটি কথা মাঝখান দিয়ে বলে নেই। মেরাজটা কি রাসূলের 40 বছর নবুয়তি জীবনের আগে না পরে? কথা বুঝতে পারতেছেন? নবুয়তি জীবনের আগে না পরে? পরে। জি, ভালো করে বুঝেন। তাহলে ব্যক্ত করলেন যে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত, ওই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে উম্মতি মুহাম্মদী আস্তে আস্তে বেড়ে যাচ্ছেন, দাওয়াত দিয়া উম্মত বেড়ে যাচ্ছেন, ইসলাম প্রসারিত হচ্ছেন। আমার রাসূল চিন্তা করলেন যে আমি তো আসছি এই উম্মতের কল্যাণের জন্যে। কার? উম্মতের জন্য আমি আসছি। তো এই উম্মতের জন্যে আমি কি করে গেলাম, কি বাজেট করব, কি নেব? আল্লাহ তো যা দিছে দিছে, স্পেশাল আমার উম্মতের জন্য আমি নবীর কিছু করা কি প্রত্যেকটি দেখবেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি এলাকার যিনি এমপি হয়, প্রধানমন্ত্রী তো যা বাজেট করে তো করেই, কিন্তু এমপির একটি ইচ্ছা থাকে যে আমি যাইয়া স্পেশাল কিছু যাইয়া আমি প্রধানমন্ত্রী থেকে আইনা আমার এই জনগণের জন্য কিছু বেশি করে যাই। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক। আমার রাসূল বলেন আল্লাহ যা দিছে তো দিছি, আমি যাইয়া ওইখানতে আমার উম্মতের জন্য আমি যাইয়া কিছু পার্সোনালি স্পেশালি যাইয়া আমি ডাইরেক্ট কিছু নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। কারণ নাম্বার কত? 3। আমি প্রথম 2টা কারণকে আমি বাদ দিচ্ছি না, আমি সামনে রেখে কারণ নাম্বার 3 এর গুরুত্ব দিয়া সামনের দিকে অগ্রসর হই। কারণ নাম্বার কয়? 3। তার কারণ এই 3 এর গুরুত্বটা দেওয়ার পিছনে একটি বিশাল কারণ রয়েছে। আমাদের দেশের ভিতরে কিছু আলেম বর্ণনা করে থাকে যে আল্লাহ রাসূল যে আরশে আজিমে গেছে আল্লাহর বাইত, এই ব্যাপারে কোনো প্রমাণ নাই। কি নাই? প্রমাণ নাই। আমি গাজী কালুর কিসসা থেকে বলতেছি না, আপনারা নেটে চাষ করলে কি পাইবেন। কয় যদি এইটা ডাইরেক্ট যদি আল্লাহর বাড়িতে যাইতো তাহলে মেরাজের মূল ঘটনা হইতো যে আল্লাহর বাড়িতে যাইয়া কি হইছে না হইছে, আল্লাহরে কেমন দেখছে, এইটাই সর্বপ্রথম কি থাকতো। তাহলে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে আসছে, আল্লাহরে দেখছে, এটার কথা কোরআনে নাই কেন? আমি কেমনে করে বুঝাই? সব কথা যদি সবার কাছে বলা যাইতো তাহলে এই দেশের ভিতরে আর ভালো খারাপের ডিফারেন্স কি বলেন থাকতো? আল্লাহ রাসূল মেরাজে গেলেন কেন, এনতিকে বাইতুল মুকাদ্দাস যাবে কেন, আরশে আজিমে যাবে কেন, এই মস্তিষ্ক যদি কোনো আলেমের যদি থাকতো তাহলে সেই আলেম কোনোদিন বলতে পারে না যে রাসূল আল্লাহর বাড়িতে যায়। আমি আপনাদেরকে কয়টা প্রমাণ দেব, কি দেব, আমি কথাগুলো শোনার পরে আমার জবান দিয়া কথা বাইর হয় না যে এই যুগের ভিতরে আলেমও কি এমন আছে যে আমার রাসূলের মেরাজ নিয়া তারা দ্বিধা দ্বন্দ্ব করে। মেরাজ হইল উম্মতের জন্য, উম্মতের কাছের জন্য, বাজেটের জন্য হইল মেরাজ, আর সেই উম্মতি না এই মেরাজকে কি করে? অস্বীকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সে আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাযী, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে। লাইলাম শব্দের অর্থ রাতের অন্ধকার বোঝায়। কিছু অংশের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায়। কোন থেকে? হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরের ভিতরে শোয়া। উম্মে হানির ঘরের ভিতরে যখন নাকি শোয়া, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও, তুমি যাইয়া আমার বন্ধুকে যে সালাম দাও আর বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছে আপনাকে যে আকাঙ্ক্ষা আপনার ভিতরে, সেই আকাঙ্ক্ষা পুরা করার জন্য আল্লাহ দাওয়াত দিছে আপনাকে নেওয়ার জন্য। এ ভাই, আমি সংক্ষেপ করে বলি, জিব্রাইল আমিন দুইজন ফেরেশতা নিয়ে আসলেন। কোন কোন বর্ণনায় ইসরাফিল আর মিকাইল, কোন কোন বর্ণনায় ইসরাফিল অন্য আরেকজন ফেরেশতা। দুইজন ফেরেশতা নিয়ে আসলেন। আসার পরে রাসূলের পাশে আয়েশা জিব্রাইল বসলেন। কেমনে করে মায়ার নবীকে ডাক দিবেন, কেমনে করে রাসূলকে ডাক দিবেন, কোনটা জানে বেয়াদবি হয়ে যায়। জিব্রাইল আমিন পায়ের পাশে বসে পড়ল, উম্মত রে চিনো নাই নবীকে মন্তব্য করো। পায়ের পাশে বসিয়া জিব্রাইলের জবানটা বাইরে করে, জিহ্বাটা বাইরে করে দিলেন, আর আমার রাসূলের কদম মুবারকের ভিতরে জিহ্বা লাগাইয়া দিলেন। রাসূলের কদমের ভিতরে জিহ্বাটা লাগাইয়া চাটা দিলেন। কোন কোন বর্ণনায় জিহ্বা দিয়া সুসুরি দিলেন। যে হাত দাও তো দিতে পারতো সুসুরিটা না। জিব্রাইল চিন্তা করলেন, এই নবীরে না বানাইলে আমি জিব্রাইলকে বানাইতো না। এই রাসূলের তাজিমে আমার হাত দিয়া বেয়াদবি চলবে না। এই রাসূলের তাজিমে আমার জিহ্বা পায়ের ভিতরে লাগাইয়া দে। এ ভাই, লাগাইয়া দিলেন। রাসূল আমার ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইচ্ছা করলে রাসূলকে দরজা খুলে নিয়ে যাইতে পারতো। কি কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে যে আখিরি জামানার ভিতরে এমন কিছু দুষ্ট উম্মত হবে, কইব রাসূল দরজা খুললা নিজে নিজেই বাড়িছে। কি খুললা? নিজে নিজেই বাইরেছে। কিসের হুজুররা কি কয় না কয় মাথা ঠিক নাই। আমার আল্লাহ বুঝতে পারছে, কার কারণ দুষ্ট উম্মতের খবর আল্লাহ জানেনি। আমার আল্লাহ ছাদকে ফাঁকা করে দিলেন। তার মানে টিনকে, চালকে আমার আল্লাহ ফাঁকা করে দিয়া আমার রাসূলকে উপর দিয়া বাহির করলেন, দুনিয়ার কোন দরজা দিয়া না। সুবহানাল্লাহ। কি দিয়া? উপর দিয়া। যখন রাসূলকে ঘুম থেকে জাগ্রত হইলেন, রাসূলের সিনাকে ছাদ করলেন। তার মানে রাসূল আল্লাহর বাড়িতে যাবে। রাসূলের বুকটা ফেলে দিলেন। জিব্রাইল বুকটা পাইরা স্বর্ণের পেওলার ভিতরে রাসূলের কলিজা গরুদা যা আছে সবগুলো নিয়ে সুন্দর করে মেশক আম্বর দিয়া না, হাউসে কাউসারের পানি দিয়া আমার রাসূলের এই মুখে ফেরে হার্ট সার্জারি করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ।
আলেমরা এইটা নিয়েও মন্তব্য করে, কয় কিসের যে রসুলের সিনা ফাঁক করছে, সিনা সাক, এটা কোথাও বিলে নাই। কোথাও বিলে কি? চিন্তা করেন, কত ম্যাথ উত্তীর্ণ কিছু খাইলে রসুলের ব্যাপারে এই কথা আসে। এটা কি বিড়ি খাইয়া আর গাছা খাইয়া কি বয়ান স্টেজে ওঠে কিনা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আমি আপনাকে রসুলের কথা তো আজিম, শান্ত অনেক, ওই দিকে না চাইয়া আমি আমার জীবনের ছোটবেলার একটি ঘটনা আমি আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি ডাক্তার সারা, কবিরাজ সারা সুন্দর মতো এই সিনাটাকে ফাঁক করে মুহূর্তের ভিতরে অপারেশন, মুহূর্তের ভিতরে আবার শিলি, মুহূর্তের ভিতরে যে আমার আল্লাহ এই গাটা শুকায়া দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছেনি। কয় তাহলে রসুল আসার পরে কেন বুকের ভিতরে গাও ছিল না? যদি ফাইরা থাকে তাহলে তো বুকের ভিতরে কি থাকবো? চিন্তা করেন কত বড় তাদের চিন্তা মাথার ভিতরে। তারা মনে করে কি আমাদের দেশের এমবিবিএস ডাক্তারের মতো আল্লাহর সার্জারি। থিটার যদি গাছও ধরতো তাহলে দেখতেন এই মুন্সিগুলা গাছের ভিতরে ধরে থাকতো, আমের মতো আর কাঁড়ালের মতো। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ছোটবেলা দেখলাম একটি বাচ্চা খেলাচ্ছে, হঠাৎ করে দৌড়ে আইসা মাকে ডাক দিয়ে কয়, মা আমার কেন জানি মুসলমানি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। খেলাইতে গেছে, কিছুক্ষণ পরে আইসা আমার কাছে কয়, মা আমার কি হয়ে গেছে? কে করলো? এক ফোঁটা কি নাই, রক্ত নাই, একটা শিলি নাই, গায়ের দাগ নাই। আমার আল্লাহ যদি ১৫০০ বছর পরে যদি এই সন্তানকে ওইখানে খেলাইতে গেলে জঙ্গলার ভিতর নিয়ে যদি ছেলেকে মুসলমানি দেওয়াইয়া যদি পাঠাইয়া দিতে পারে, আমার নবীকে অপারেশন করতে শিলির আর গায়ের দরকার আসেনি। এবার আসেন আরেকটি সামনের দিকে অগ্রসর হই। যেই সমস্ত সন্তানেরা মায়ের গর্ভ থেকে এই খতনে, কি যেন বলে এটা, খতনে সুন্নাত, মানে খতনা করে যায় মায়ের পেট থেকে আসে, মনে হয় দুনিয়াতে আসার পরে কি বলে অ্যান্টিবায়োটিক খাইয়া গাটা শুকাইতে হয়? শুকানো লাগে? তাহলে কি চিন্তা নিয়ে আরে তারা? আমার রসুলের বুক ফাড়তে হলে গা শুকাইতে হবে নাকি বলে? এবার আসেন সামনের দিকে অগ্রসর হয়। উপরে দিয়ে নিয়ে গেল ভাই বাইতুল মুকাদ্দাসের ভিতরে। যাওয়ার পরে যাইয়া দেখে ওই জায়গার ভিতরে সবার সাথে মত বিনিময় সভা হলো। ভাই হাজার হাজার নবী রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ নবী রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাজির। একটা একটি জামাত হবে, ওই জামাতের ভিতরে ইমাম নাই। এবার জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বাবারা, আমার ভাইরা এই জায়গার ভিতরে কি করে? কয় জামাতের জন্য দাঁড়াইছে। কয় জামাত কেন পড়ে না? কয় ইমামের অপেক্ষা। কে হবে ইমাম? একজন দাঁড়াইলেই তো পারে। কয় না গো নবী না, এই জায়গার ভিতরে ইমামতির যোগ্যতা শুধু একজনের আছে, তার নাম হাবিবুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সে ছাড়া ইমামতির যোগ্যতার কারো নাই। আল্লাহ রাসূল ইমামতি করলেন। এই জায়গার ভিতরে হাজার হাজার নবী রাসূলরা ইমামতির পরে রে ভাই একটি মত বিনিময় সভা। তার মানে আমার রাসূলের আসিম এবং আমার রাসূলের শান মর্তবা নিয়া সমস্ত নবী রাসূলরা গর্ব করে কথা বলতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী প্রধান অতিথির আসনের ভিতরে বসা। বাবা আদম দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমার সন্তানেরা, তোমাদের সামনে
আমি আমার এমন একজন সন্তানের পরিচয় করাইয়া দেই যেই সন্তানের জন্য কুল কায়নাত সব সন্তানের কদমের ভিতরে নাজিল হয়েছে। এটা এমন একজন সন্তান আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই জায়গার ভিতরে আরেকটি কথার সাহায্য নেই। আমি আপনাদেরকে আগেও এই ওয়াজটা আরেকবার দুই একবার শোনাইছি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাক والنبيين لما آتيتكم من كتاب আমার আল্লাহ ওয়াদা করাইছিলেন সমস্ত নবী রাসূলদেরকে যে তোমরা যে যে অবস্থায় থাকবা না কেন, যদি আমার হাবিব যদি চলে যায় তোমাদের সব কিছু বাদ হয়ে যাবে, সব কিছু বাদ হয়ে যাবে। ওই সব হাবিবুল্লাহ ধর্মটা গ্রহণ করা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল দুনিয়ায় যখন আসছে, আসার পরে কোন নবী রাসূল পাইছেনি? কি বলেন, পাইছে? তাহলে তারা কেমনে করে আমার নবীর উপরে ঈমান আনবে? আমার নবীর হাতে হাত রেখে তারা কেমনে করে আমার রাসূলকে মানবে? এই সিস্টেমটা দুনিয়ার ভিতরে কি নাই, ছিল না, হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি রব, আমি যা বলি তা করি, আমার কথার চুল পরিমাণ নড়চড় হয় না। আমি আরশে আজিম না, আমি রূহের জগতে আলমে আরোহার জগতের ভিতরে আমি নবীর কাছ থেকে নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলাম আমি যে সবাই আমার হাবিবকে মানবে, রাসূলকে মানবে, কিন্তু তারা মানার সুযোগ পায় নাই। কিন্তু তাদের জন্য আমি একটি সুযোগ রাখছি। কন্যা সুবহানাল্লাহ। একটি কি রাখছি? সেই সুযোগ রাখি বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আমার আপনার নবীকে সামনে দাঁড় করাইয়া আমার আল্লাহ ওয়াদাকে পরিপূর্ণ করিয়া দিলেন। কেন ওয়াদা পরিপূর্ণ করাইছে আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। তাওরাতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুর পাহাড়ের ভিতরে আমার আল্লাহ কয়টা ভাষায় কথা কয়? 39,999টা ভাষায় কথা কয়। ডাক দিয়া কয় মুসা রে তুই কিছু বুঝছস নি? কয় না আল্লাহ কিছু বুঝি নাই। কয় তাহলে এবার আবার বলা শুরু করে দেখ, তুই বুঝছস নি? আমার আল্লাহ লাস্টে 40,000 নাম্বার ভাষা দিয়া কথা বলা শুরু করে দিলেন। ডাক দিয়া কয় মুসা এইবার বুঝছো নি? কয় জি মুসা, যে আল্লাহ আমি বুঝতে পারলাম। ডাক দিয়া কয় মুসা কি বুঝলা? তোমার একটু পরীক্ষা হোক, তুমি কও। ডাক দিয়া কয় আল্লাহ আমি বুঝলাম আপনি আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদাগুলো আমার কাছে ব্যক্ত করলেন। আপনি আখিরি জামানার নবীর উম্মতের সম্মান দিলেন, ইজ্জতের কথা বললেন, তাদের মর্তবার কথা বললেন। আখিরি জামানার নবীর ইজ্জতের উম্মতের কি সম্মান জানেননি? যদি আখিরি জামানার নবীর উম্মতের একজন আলেমের পিছনে যদি কেউ ইক্তাদা করে, একজন আলেমের পিছনে যদি কেউ নামাজ পড়ে, বনি ইসরাইলের 40,000 নবীর পিছনে নামাজ পড়লে যা মর্তবা যা সওয়াব, আখিরি জামানার নবীর উম্মতের একজন আলেমের পিছে নামাজ পড়লে তা সওয়াব। এই উম্মতের কথা কে কয়? আল্লাহ। এবার ডাক দিয়া কয় গো আল্লাহ এই উম্মতরে চিনবো কেমনে? উম্মতরে চিনার 3টা উপায় আছে। কয়টা? 1 নাম্বার, উম্মতের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম কি দিবে? জোরে বলেন কি দিবে? উম্মত যদি কোনো ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবে। কি বলবে? এবার এমনি করে যখন নাকি উম্মতের বর্ণনা দিচ্ছেন, এবার
মুসা নবীর ভিতরে উম্মতের লোভ হয়ে গেল। কিসের লোভ? এই উম্মতের লোভ হয়ে গেল। ডাক দিয়া কয় আল্লাহ ওই উম্মতটিরে আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই উম্মতটিরে কি করো? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে সাওয়ারা মুসা আলাইহিস কখনো কিনা সম্ভব নাই রে আমার হাবিবুল্লাহর উম্মত। ডাক দিয়া কয় মুসা, ডাক দিয়া কয় আল্লাহ গো উম্মতের যদি না দাও আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে আল্লাহ। ডাক দিয়া কয় মুসা রে এই সাওয়াটা যদি আগে যদি সাথী আমি আল্লাহ তোরে উম্মত হিসাবে কবুল করতাম, কিন্তু সাওয়ার ভিতরে বেশি চালাকি করে ফেলছ, এই জন্য দুইটার কোনোটাই কি নাই। এই দোয়াটা করেছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ গো ঈসা ডাক দিয়া কয় গো রব আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়ার ভিতরে পাঠান, উম্মত হিসাবে পাঠান। আমি উম্মত হইতে চাই উম্মতের কথা শুনিয়া। এবার ডাক দিয়া কয় ঈসা রে তোর দোয়াটা ডাইরেক্ট ক্লিয়ার আছে, আমি তোরে আখেরি জামানার উম্মত হিসাবে একদিনের জন্য হইল দুনিয়ার ভিতরে পাঠাবো। এই জায়গার ভিতরে অনেকেই আবার অনেক আলেমরা মন্তব্য করে যে আমার আল্লাহ ঈসাকে নবী হিসাবে পাঠাইবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় আমার রাসূল কয় আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আমার পরে আর কোনো কি নাই। যদি নবী হইতো নবীরটার নাম কি হইতো? জোরে কোন কি হইতো? তা আল্লাহর নবী কয় কোন নবী নাই। মুন্সি ভাই তোমরা কেমনে কইরা কও আমার ঈসা নবী হয়ে আসবে? ঈসা সাবেক নবী পরের উম্মত, সাবেক নবী পরের কি কন্যা। সুবহানাল্লাহ। এ ভাই কেন ঈসা নবী হয়ে আসবে, উম্মত হয়ে আসবে? কয়েকটি মরতবা আমি আপনাদেরকে বলতে গেলে সময় কুলাইবে না, তারপরও না বললেই নয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বিবি মারিয়ামের কাছে আসলেন, মারিয়ামের কাছে আয়েশা কয় একজন সন্তান দিতে চায়। ওই জিবরাইলের চেহারাটা দেখতে আমার নবীর মতো দেখা গেছে। এই জন্য হাসরের ময়দানে উম্মত গুলো যখন আদমের কাছে যাইব, আদম কইব আমার পক্ষে সম্ভব না, যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম কইব আমার পক্ষে কি না সম্ভব না। এবার কইব যাও মুসার কাছে, মুসাই কইব সম্ভব না। কইব যাও ঈসার কাছে, ঈসাই কইব। ডাক দিয়া কয় ঈসা আর কাউকে দেখাবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে দেখাবে না। তার কারণ ঈসার মায়ের সঙ্গে জান্নাতের ভিতরে বিয়া হবে কার? কথা বুঝেন, হাকিকতটা বুঝেন। খালি আনতে দেন, ঘুমায়েন না। ও যে ঘুমাইলে কিছু নিয়ে যাচ্ছে না, ব্যস্ত লাগাইবেন যে হুজুরে এই কইছে। তাহলে ঈসা মায়ের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে ঈসার আব্বার নাম কি? কয় না গো, কি না? তবে বাবা কি কোনোদিন দেখাইতে পারে ওই যে যাও যাও আমার পক্ষে সম্ভব না, ওই বাপের দ্বারা যায়, এটা কইতে পারে? বেয়াদবি। বাবার সন্তানের কাছে যখন নাকি উম্মত গুলো যাবে, সন্তান আর কাউকে দেখাবে না, উম্মত টিরে লইয়া বাবার কাছে যে হাজির হইব। ডাক দিয়া কইব গো ও আমার সম্মানিত নবী, আমি এক হইল উম্মতের আমির, আরেক হইল আপনার সন্তান। এই যে আপনার সন্তানগুলো আপনার সামনে আইসা দাঁড়াইছে, তাদের জন্য কিছু করে। ঈসা যে কেন উম্মত হিসাবে পাঠাইবে, এবার হাকিকত বুঝতে পারছেন? আসেন এবার আমরা তাহলে কথাটা সামনের দিকে অগ্রসর হয়ে যাই।
তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কে কবুল করছে? আল্লাহ। আর সমস্ত নবী রাসূলরা এই হিংসাটা করছে, মানে এই আকাঙ্ক্ষাটা করছে যে আমাদেরকে আখিরি জামানার নবীর কি বানান, উম্মত বানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছে, আল্লাহ পরীক্ষা নিয়েছে। শেষ পর্যন্ত ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে তুই কি চাস? আমি তো তোর কাছ থেকে সব নিলাম, ছেলে নিলাম, সন্তান নিলাম, সব কিছু তোর কাছ থেকে আমি নিয়ে নিলাম, তুই পরীক্ষায় ফাঁস, এবার কি চাস? ডাক দিয়া কয়, আল্লাহ চাওয়ার সব সময় সুযোগ আছে না, আজকে যতন সুযোগ আসছে এমন জিনিস চাইয়া বসবো, নাও করতে পারবেন না। তার কারণ আল্লাহ কোনোদিন মিথ্যা বলে না। ওগো রব, ওই যে আপনার পাশে যে মুহাম্মদ, এই মুহাম্মদ রে আমি চাই। মুহাম্মদ রে কি কয়? চালিটা কি? কয় মুহাম্মদ রে আমার বংশের ভিতরে দিয়া দাও। এ ভাই, ইব্রাহিম নবীর বংশের ভিতরে আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইব্রাহিমের বংশ দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই ইব্রাহিম চাইছে বিদায় জাতির পিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাতির পিতা হয়ে গেছে। এ ভাই মুহাম্মদ রে সবাই চিনল, নিমুখারা উম্মত মুহাম্মদ রে চিনল না, চিনলেন না। সারাটা জীবন খালি মন্তব্য করে গেলেন। আসেন গদার সামনের দিকে অগ্রসর হয়। ওই যে আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ ওয়াদা করছে, মনে আসেনি? সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিছে, আমার নবী যাওয়ার পরে তোমাদের আর কিছু চলবে না, এই ওয়াদা পূরণ করবে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলরা ওই জায়গার ভিতরে হাজির। আমার আল্লাহ এবার আমার নবীকে সামনে দিলেন, দিয়া বুঝাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন, এ আমার সমস্ত নবী রাসূলরা শোনো, তোমরা তার একতাদা করো, তোমরা তার পিছনে একতাদা করো। ইক্তাদাইতু বিহাজাল ইমাম, বলো আমার নবীকে তোমরা ইমাম হিসাবে মেনে নাও। সমস্ত নবীদের আকাঙ্ক্ষা বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার নবীরে ইমামতি করে সবার আকাঙ্ক্ষা পুরা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আকাঙ্ক্ষা আপনার ভিতরেই নাই। কি বলেন, কথা ঠিক কিনা? যদি থাকতো নবীরে দেখার আকাঙ্ক্ষা, আরে সর্বনাশ, যে টেনশনও আপনার, তাহলে রাত্রে বৈশা যে আমি রসুলের সম্মানে একটু দরুদ সালাম দিয়া তারপরে ঘুমের যাব, ওই ঘুমের ভিতরে আমার নবী এসে কি হইব? নাই তো আকাঙ্ক্ষাটা। কেমনে আল্লাহ পুরা করবে? আপনার আকাঙ্ক্ষা তো থাকতে হবে। এবার আসেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন আরশে আজিমের দিকে। কোন দিকে? আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে বসা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? আরশে আজিমের ভিতরে সীমাবদ্ধ। এ ভাই নিয়ে চলছে, যাওয়ার পরে এমন জায়গায় চলে গেছে, ওই জায়গার ভিতরে আমার নবীর মর্তবা কি বুঝার চেষ্টা করেন। আমার নবী জুতাটা একটু খুলতে চায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমার নবী করে কি? কয় জুতা খুলতে চায়। কয় না গো না, এইটা মুসা নবী না, এইটা হলো মুহাম্মদ নবী, যার কদমে আরশে আজিম বানাইলাম, যার কদমের ভিতরে 7 জমিন 7 আসমান বানাইলাম। সেই নবীর কদম পাইলে আরশে আজিম ধন্য হবে, সেই নবীর জুতা মুবারকের দুলা পাইলে আরশে আজিম ধন্য হবে। আমার নবী যেন আরশে আজিমকে সম্মান না করে, আমার নবী যেন জুতা দিয়ে আরশে আজিমকে দুলা দিয়া আরশে আজিমকে যেন ধন্য করে।
আমার নবীর আর অন্য নবীর পার্থক্যটা আমি আপনাকে একটু বুঝাই, আপনি বুঝেন। আয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্ণনার ভিতরে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় লান তারানি, মুসারে কি করা সম্ভব না? দেখা কয় না আমি দেখবই। আল্লাহর সঙ্গে একটু কথাটা বার্গেনিং করলেন, কয় মুসা তুমি কি করতে পারবে না? পারতা না? কয় না দেখবে, সহ্য করতে পারি না কেমনে আমি। এই খুব গারামি করলো। আল্লাহ কয় ডাক দিয়া কয় মুসা তুমি যখন সহ্য যতন করতে যতন পারবাই কইতেছ, আগে একটা পরীক্ষা করি তারপরে দেখা দেখ। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে আমার আল্লাহ ওয়াদা দিল, মুসা অমুক দিন অমুক টাইমে তোমার সঙ্গে দেখা হবে। এবার জুতাগুলো নিয়ে থাপ 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 করে উঠতে চায়। ভালো আর আল্লাহ দমক দেয়, মুসা রে খবরদার খবরদার, জুতা লইয়া এই জায়গার ভিতরে উঠটা দেখা করতে চাইছ না, কারণ তুই তো ঠিক দেখতে না। জুতা লইয়া বাহাদুরি দেয় না, জুতারি তুই আসো। এবার শানার মর্তবা কারে কয়, মুসা নবী একটি পাহাড়ে উঠবে, জুতা লইয়া অনুমতি নাই। আর আমার আল্লাহর নবী আর সে আসিবের ভিতরে যাবে, জুতা খোলার অনুমতি নাই। আরে জুতা লইয়া উঠতে দেয় না, আর উনি খুলতে চায়, ওনার খোলার কি নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনলেন না? ও কবে যে চিনবেন, কবে যে আপনাকে জ্ঞান হবে। আমার মনে হয় যে ওই ফেরেশতা গো এটা ফিডা না খাওয়া পর্যন্ত আপনাকে জ্ঞানটা আর এদিন বাড়ি হতো না। কবরে যায় ওইও তো এসব লাভ নেই। আপনি কি ওলি আল্লাহ নামাজ পড়তে পারবেন? কি বলেন, পারবেন? তাহলে দুনিয়ার ভিতরে চেষ্টা করেন বুঝার জন্য। এবার আমার আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে একটি ঝলক মারলেন, ঝলক। পাহাড় পুরে রেসা রেসা সাই সাই হয়ে যায়। আর মুহাম্মদ আল্লাহর কাছে যাইয়া ৭০,০০০ পর্দা ব্যাগ করে আল্লাহর সঙ্গে মিশিয়া যায়। মুসাই কি হয়ে গেছে? সব পীরের জামাও পুইরা কি শেষ। আর আমার আল্লাহ নবী ৭০,০০০, আপনার নবী কারণ না কার? জোরে কোন কার? আমরা সেই নবীর উম্মত। আমার নবী ৭০,০০০ থেকে একটি পর্দার ঝলক দিলে মুসা শেষ হয়ে যায়। আর আমার নবীকে ৭০,০০০ পর্দা ব্যাগ করাইয়া আর সে আসিবের ভিতরে নিয়ে আল্লাহর সামনের কুদরতি সামনে বসাইয়া দেয়। আমি বাকি কথা আগামী জুম্মায় বলবো, কিন্তু প্রথম কথাটা আমি এখানে অ্যাডজাস্ট না করে দিলে আপনি ওই প্রথম ৩ নাম্বার যে কথাটা বলছিলাম এটার সাথে মিলবে না। এবার আমার আল্লাহ কুরসির ভিতরে বসা, আমার নবী সামনে বসা। আল্লাহ কোথায়? জোরে বলেন, কুরসিতে। কোথায়? আমার নবী এত আদববান। আমার নবী কেমন সামনে বসলো, কেমন সামনে বসলো। আল্লাহর 2 পা মোবারক, আল্লাহর 2 পা যেখান থেকে শুরু, আমার নবীর হাঁটু সেই জায়গা থেকে শুরু হইছে। আল্লাহ বসা আমার নবীর সামনে। আরে নামাজের শুরুতে কত আদব নিয়ে আমার নবী করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইছে। আরে বন্ধুরে দুনিয়াত পাঠায় দেওয়ার পরে কতদিন দেখে না, এমন মায়া লাগছে। জিব্রাইল রে ডাক দিয়া কয়, জিব্রাইল রে তামাম দুনিয়াটা স্তব্ধ করিয়া দে, আমার এমন মায়া লাগছে আমি নবীর প্রতি দৃষ্টি ফিরাইতে পারি না।
কথাটা সংক্ষেপ করে ফেলছে। ডাক দিয়া কয়, নবী গো, আপনি কি লইছেন? আনলাম তো আপনার আমার বাড়িতে। আপনি আমার বন্ধু, আমার ছাত্র না। আপনি আমার বন্ধু, আপনি আমার মোহাব্বত, আপনি আমার কলিজা। কি লই আইছেন আমার লইগা? কোন বন্ধু, বন্ধুর লইগা কি লই আইছেন? ওই জায়গায় কই নাই আমার বাবা মরার দুঃখ নিয়ে আসছি, আমার মা মরিয়া গেছে দুঃখ নিয়ে আসছি, খাদিজা মরিয়া গেছে দুঃখ লই আইছি। এটা কইছি নি? কি কইছে? ওই জায়গার ভিতরে কি কইছো? তাহলে প্রথম দুই ব্যাখ্যা এই ব্যাখ্যার সাথে কি নাই? জোরে কোন কি নাই? ইনশাআল্লাহ আগামী জুম্মা থেকে শুরু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।